দাদা যাকে মেরেছে ওর দাদা, হ্যাঁ যখন তো আমার দিদিকে মারে, আমার দুলা ভাইটাকে মারে, আমার দুলা ভাইটা একটু মানে ওর থেকে একটু কমজোর আছে, ওকে মারপিট করে পারে না, যার জন্য ওকে আজকে বাঁশ দিয়ে বাঁশ পিটা করে ওকে 4-5 জন মিলে একা ওরা দুজনকে মেরে মাথায় মেরেছে স্যার। আচ্ছা, সে কি মারা গেছে? হ্যাঁ স্যার, আপাতত মারা গেছে। আচ্ছা, বলছি কি নিয়ে গন্ডগোল? গন্ডগোল স্যার এমনি পারিবারিক হয়তো ঝামেলা কোনো হালকা সালকা হয়, কিন্তু ওই স্বামীতে গন্ডগোল লাগিয়ে দেয়। হ্যাঁ, আজকে আমার দাদাটা বলতে গেছিলো আমার দুলা ভাইটা ওই ভাইকে যে কেন তুই আমার সালাপ সসের কেন গাল দিচ্ছিস। ও তখন একটা বাঁশ এবার দাঁড়িয়ে ছিল স্যার, তার পিছন দিকে এসে মেরে দেয় বাঁশের বাড়ি। আচ্ছা, বলছি খুনটা করলো কে? হেফজুর রহমান। কে হয় এই হেফজুর? ওর ভাই। আচ্ছা, বলছি দীর্ঘদিন ধরে কি অশান্তি চলছিল? স্যার প্রায় 10 বছর ধরে অশান্তি করছে স্যার। আচ্ছা, নানান রকম ভাবে অশান্তি হচ্ছিল। অশান্তি অত্যাচার, আমার দুলাভাই বাড়িতে থাকে না, বাড়িতে ঢুকে ঢুকে আমার দিদিকে মারে। আচ্ছা, তো আপনারা এর আগে থানা পুলিশ জানান? থানা পুলিশ জানাননি? করি স্যার, কিন্তু কোনো ইয়ে হয়নি, সঙ্গে কিছু হয়নি। আচ্ছা, তো আজকে তাহলে কি বাস দিয়ে মারে? হ্যাঁ, বাঁশ দিয়ে মেরেছে স্যার, বাঁশের ওই পিছন মোটা বাঁশ দিয়ে মেরে পিছন দিক দিয়ে। সেই কারণেই কি মৃত্যু? হ্যাঁ, সে কারণে মৃত্যু। তাহলে কি এটা খুন? হ্যাঁ, খুন স্যার। আপনারা কি থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ স্যার অবশ্যই করবো স্যার। আমরা এই শাস্তিটা যেন আমরা মানে কি চাইছেন এখন? এখন ওর শাস্তি চাই, আমরা ওর ফাঁসি চাই এখন আমরা। কি নাম আপনার? মানে রফিকুল আলম।